নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব মসুর ডাল আর পেঁপে দিয়ে একটা রেসিপি, যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি একটা পেঁপে, এক বাটি মসুর ডাল, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ আর দুটো টমেটো। প্রথমে পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেটা ছুলে নিলাম, এবারে ধুয়ে কেটে নেব। পেঁপেটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁপেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার মসুর ডালটা ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দেব। জলের মধ্যে এবার ধুয়ে রাখা মসুর ডালটা দেব। এর উপরে দিয়ে দেব কেটে রাখা পেঁপে। দিয়ে দেব 1 চামচের একটু বেশি লবণ। পেঁপেটা দিয়ে একটু জাল করে নিলাম, বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেব বড় করে কাটা পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডাল আর পেঁপে সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে বাটবো আমি 1 চামচ জিরা আর একটুখানি আদা। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে বেটে রাখা মশলা আর হলুদ দেব। ডাল, পেঁপে, তারপরে পেঁয়াজ সবই সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 3-4টে শুকনো লঙ্কা। এর উপরে দেব 1/2 চামচ পাঁচফোড়ন।
এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এর উপরে দেবো টমেটো কুচি। টমেটোর উপরে দেবো একটুখানি লবণ। টমেটোটা ভাজা হয়ে বেশ নরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার এই ডালটা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফোড়ন দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলে ফোড়নের গন্ধটা রান্নায় খুব ভালো থাকে। হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। গরম গরম পেঁপে দিয়ে মুসুর ডাল একদম রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। পেঁপেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগছে খেতে। কেমন লাগছে দিতু? টেস্টি। তো আজকে আমাদের এই পেঁপে আর মুসুর ডাল দিয়ে সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।